হঠাৎ সে দেখছে গাছের উপরে একটা মধুর চাক আছে, মধু পড়ছে। হঠাৎ একটা মধুর ফোঁটা তার জিহবায় আসছে, আর এত সাপ, নিচে যে সাপ, পাশে যে বাঘ, সব ভুলে গেছে আর স্বপ্ন ভেঙে গেছে। ঘুম ভেঙে তো অবস্থা খারাপ, কি দেখলাম, ব্যাখ্যা কি হবে? দৌড় দিয়ে সেই যুগের স্বপ্নের ব্যাখ্যাবিদ একজন বড় আলেমের কাছে, হুজুর স্বপ্নে দেখলাম এই কাহিনী, ব্যাখ্যা কি হবে স্বপ্নের ব্যাখ্যা? বলছে এই স্বপ্ন শুধু তোমার নয়, এটা প্রত্যেকটা মুসলমান মানুষের জীবনের বাস্তবতা। কেমনে বাস্তবতা আগে বুঝে ঠিক বলবেন, বোঝেন। হুজুর বললেন এই স্বপ্নের ব্যাখ্যা খুবই অসাধারণ। তোমার পেছনে যে বাঘটা ছুটছিল, এটা বাঘ নয়, এটা হচ্ছে মালাকুল মউত। তুমি ডাল ধরে ঝুলে আছো, তোমার নিচে সাপ এমনে হা করে আছে, এটা হচ্ছে তোমার কবর। আর যে ইঁদুর, একটা সাদা একটা কালো, এই সাদা হচ্ছে সকাল বা আলো, আর কালো হচ্ছে রাত। সকাল যাচ্ছে, রাত যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে হায়াত শেষ হচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, আমরা আর এক ধাপ কবরের দিকে আগায় যাচ্ছি। কথা বুঝে বলেন এবার, ঠিক আছে কিনা বলেন। আর ওই যে মধু পড়লো, হুজুর বলছেন এই মধুটা হচ্ছে তোমার জব, তোমার টাকা, তোমার পয়সা, তোমার গাড়ি, তোমার বউ, তোমার গার্লফ্রেন্ড, তোমার সম্পত্তি, এই সব কিছু পেয়ে মানুষের একটা ভাব এমন যেন মানুষ কখনো মৃত্যুবরণই করবে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব আল্লাহকে পেতে চাইলে দুনিয়ামুখী নয়, পরকালমুখী হওয়া লাগবে। আল্লাহ তৌফিক দান করুক, পড়া আমিন। দুইটা হলো, আরও যে বাকি আছে পাঁচটা বলা যাবে? আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে আসলেই দান গাছের মানুষ, কোরআন প্রেমিক মানুষ। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 3 নাম্বার যে বিষয় বলবো, এটা খুব মারাত্মক বিষয়, এটা অনেকে ফেল করেছেন। আল্লাহকে যে পেতে চায়, বাপ মাকে মাইনাস করে পাওয়া যাবে না। অনেক যুবক আমার সামনে বসে আছে, অনেক যুবক গার্লফ্রেন্ড পেলে মাকে মাইনাস করে ফেলতে চায়। আব্বাজান এদিকে তাকান, আব্বাজানরা, অনেক যুবক আছে বাপ মাকে মাইনাস করে কাজী অফিসে গিয়ে কোর্ট ম্যারেজ করে পালিয়ে বিয়ে করে। তোমরা মেয়ে মানুষ চেনো নাই আসলে। আজকের রাজরানী কালকে কাল নাগিনী হইতে 1 সেকেন্ডও সময় লাগবে না। আর আজকালকার মেয়েদের কথা কি বলবো ভাই, টাকা পাইলে টাকলাকেও তারা বিয়ে করে ফেলে আজকাল। ইভেন অনেক মেয়ে আছে দেখবেন আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। যুবক ভাই, বাপ মাকে মাইনাস যে করেছে সে আল্লাহকেও হারিয়েছে, রসুলকেও হারিয়েছে, ঠিক কিনা বলো? আপনাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আর যে মুরব্বী আব্বাজানদের চোখ মলিন হয়ে গেছে, আব্বাজানদের ইস নাই মনে হয় অনেকের, আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক। সকলেই পড়া আমিন। আপনারা সবাই ওয়াইস করণীর নাম শুনেছেন যুবক ভাইয়েরা, আব্বাজানরা? নবীজি বলছে এই অমর, এই আলী, হাদিসটা শুনেন, এটা আপনাকে জীবন পরিবর্তন করতে অনেক বেশি হেল্প করবে। অমর, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলছে আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিব, একজন লোক আসবে, তার গোত্রের নাম হচ্ছে কর, তার নাম হচ্ছে ওয়াইস। সে আসলে 2 জন সাহাবী, এক অমর আর এক হচ্ছে আলী, 2 জনকে আল্লাহর হাবিব নিজেই 2 জনকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন। 2 জন তোমরা দোয়া নিবা। এবার যখন হজের সময় আসলো, হাজিরা সব আসছে, অমর দাঁড়িয়ে বলছে ওয়াইস কর নামে এখানে কোন ব্যক্তি আছো, দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। একজন যুবক দাঁড়িয়ে বলছে আমি তার সম্পর্কে একজন ভাই লাগি, সে আসলে এখানে নাই, সে বকরি চড়াচ্ছে অমক পাহাড়ে। বলছে কোথায়, আমাকে নিয়ে চলো, এক্ষুনি চলো। দৌড় দিয়ে 2 জন মিলে গেছে, দেখছে ওয়াইস কর্ণী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর সেজদায় অবনত হয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? এদিকে দেখেন, রাষ্ট্রের এখন যিনি প্রধান উপদেষ্টা, তার নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। উনি জাস্ট এই দেশেই গ্রহণযোগ্য নন, পুরো বিশ্বে তার একটা সুনাম আছে। যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? আচ্ছা, আপনি যদি দেখেন ঘুম থেকে উঠে এই দানগাছির বাড়ি আপনার,
ঘুম থেকে উঠেই দেখছেন ডক্টর ইউনূস আপনার বাড়ির সামনে দাঁড়ায় আছে। কি হয়েছে ভাই? ডক্টর ইউনূস সাহেব আসে তোর বাসায়, তোকে মেহমান হিসেবে তোর বাসায় আসছে। একটু অবাক লাগবে না যে আরে উনি কেন আমার বাসায়? উনি আমাকে দাওয়াত দিলে তো আমি নিজে যাব ওনার বাসায়, উনি কেন আসছে? তো ওমরে ফারুক পেছনে, আলীও পেছনে। এখন ওয়াইস কর্ণী তো জানেন এরা কারা আসলে, তো বলছে ভাই আপনারা কারা, কই থেকে আসছেন? তো আলী বলছে আনা আলী ওয়া হুয়া ওমর, আমি হচ্ছি আলী, সে হচ্ছে ওমর। আপনারা আসছেন আমার কাছে, কি হয়েছে, কি হয়েছে বলেন, বলেন কি করতে পারি? বলছে হাত উঠাও, তোমার হাত উঠাও, দোয়া করো, দোয়া করো। ওয়াইস কর্ণীর দুই চোখ দিয়ে পানি ঝরছে। ইয়া ওমর ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি আপনার জন্য দোয়া কেমনে করব? আপনি খলিফাতুল মুসলিমিন, আমার তো সেই যোগ্যতাই তো নাই। ওমরে ফারুক বলছে তোমার থেকে দোয়া আমি নিজে চাইতে আসি নাই, আল্লাহর রসুল তোমার থেকে দোয়া চাওয়ার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছে। আর আল্লাহর রসুল বলেছে ওয়াইস কর্ণী তার আব্বা আম্মার খেদমত এমন ভাবে করেছে, সে যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে আল্লাহ তার কোনো দোয়া কখনো খালি হাতে ফিরায় দেয় না। সুবহানাল্লাহ, যুবকরা জোরে সোরে পড়তে পারলেন আপনারা? আব্বা আম্মাকে মাইনাস করে কোনো যুবক যদি আল্লাহকে পেতে চায় কষ্টিন কালেও সম্ভব হবে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? 3 নাম্বার বাপ মা লাগবে। 4 নাম্বার, এখন বাজে রাত 12:20, সামনে যেই নামাজটা আসছে, যে ওয়াক্তের নামাজ, এটার নাম কি? আমার খুব ভয় লাগে জানেন, আমি একজন আলোচক, এই দেখেন হাজার হাজার মানুষ, শত শত মানুষ, বাজে প্রায় 1টার কাছাকাছি, লোকেরা বসে আছে, মানে এটাই প্রমাণ যে লোকেরা আমাকে ভালোবাসে, তারা জানতে চায় যে আসিফ হুজুর আসলে কি বলতে চাচ্ছে। আচ্ছা, আমি আসিফ যদি বাসায় গিয়ে ফজরের নামাজটা না পড়ি, এটা শুধু আল্লাহর সঙ্গে বেঈমানি নয়, এটা মানুষের সঙ্গেও একটা বড় বেঈমানি হবে। কালকে মাহফিল ছিল কুষ্টিয়ায়, রাতে আসলাম 12:30টায়, ভয় লাগছে, ঘুমায় গেলেই তো নামাজ কাজা হয়ে যাবে। ফজর পর্যন্ত চুপচাপ জেগে থাকলাম যে আল্লাহ আমার মিস হইলে জনগণের সঙ্গে বেঈমানি তো হবেই, তোমার সঙ্গে বেঈমানি হবে। শেষটাতে তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে ঘুমাইছি। এর কারণ কি জানেন? যদি আমি নিজে নামাজি না হতে পারি, আমার কথায় কোনো যুবকই নামাজি হতে পারবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? সবাই বলেন তো। ওমরে ফারুক। বলেন সবাই, নাম কি? একটা হাদিস মনে পড়ে গেছে, বলবো সবাইকে। 2-1জন বাচ্চারা উঠছে, ওদেরকে যেতে দেন। 2-1জন বাচ্চা যারা, ওদেরকে যেতে দেন, কারণ রাত প্রায় 12:30 বেজে যাচ্ছে, তো বাচ্চারা যাক। বাট যুবক মুরব্বী একটাও ডান বাম হলে কোনো ছাড় দেওয়া হবে না, লুঙ্গি টাইনা ধরে বসায় দেওয়া লাগবে। সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমরে ফারুকের জামানায় ওমরে ফারুক কাছে একজন অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে ওমর, একটা অভিযোগ নিয়ে তোমার কাছে আসছি। কি অভিযোগ বলো? বলছে আমার যে মালিক, সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। দানগাছির ভাইয়েরা বলেন সবাই, কয় দিরহাম? এই হাদিসটা আপনার হৃদয়ের যে অন্ধকার আছে দূর করে দেবে, আপনার হৃদয়ে একটা কম্পন তৈরি করবে। হাদিসটা এতটা মারাত্মক হাদিস। বলছে ওমর, 6 দিরহামকে কমায় নিয়ে তুমি 2 দিরহাম করো। আচ্ছা ভাই, তোমার কাজ কি? তুমি কি জব করো? কি বিজনেস তোমার? তো কাফের বলছে যে ভাই, আমি তো আসলে একজন বিজনেস ম্যাগনেট, আমার বিজনেস হচ্ছে খঞ্জরের, বাংলায় এটাকে আমরা বলি চাকু। এই চাকুরের ধরন আছে, এদিকে মুরব্বীরা আমার হাত দেখেন, ডানেও চাকু বামেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল, এটার নাম হচ্ছে আরবিতে খঞ্জর। বলছে তাই নাকি? তোমার তো ব্যবসা অনেক ব্রড, তোমার লাভ তো লাখ লাখ টাকা, তোমার দিরহাম 6 নয়, তোমার দিরহাম চার্জ হওয়া দরকার 10 দিরহাম। এই কথা শুনে কাফের ক্ষেপে ফায়ার। ওমর, সবার বেলায় তুমি নরম, তুমি আমার বেলায় গরম। ও আচ্ছা, যেহেতু সবাই মুসলমান তাই তুমি নরম হও, আর আমি যেহেতু কাফের তাই তুমি গরম হয়েছো, তাই না ওমর? তোমার প্রতিশোধ আমি একাই নিব ইনশাআল্লাহ। এমনি করে বের হয়ে গেছে। ইনশাআল্লাহ তো বলে তো কাফের, বলছে আমি নিয়েই ছাড়বো, বের হয়ে গেছে।
সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য আব্বাজান এই বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। একটা প্রশ্ন করি মাঝখানে, সামনে আসছে পুরো শীতকাল, শীতকালে ঠান্ডা লাগলে আমরা একটা কি মুড়ি দেই যেন? স্টেজের সাউন্ড বেশি আপনাদের চাইতে রে ভাই, কি মুড়ি দেয় আমরা সবাই? চাদর। মুনাফেক কি করেছে দেখেন, আমি আপনাকে অভিনয় করে বোঝাই। এই পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর নিয়েছে, চাদর এইভাবে ঝুলিয়েছে দুই পাশে। আমি আপনাকে এই টিস্যু দিয়ে বুঝাচ্ছি, যাবি নামাজ ছাড়ে নয়। সুবহানাল্লাহ পড়বেন না? এই হাদিস এখনো শেষ হয়নি। ওমর ফারুক এমনি শুয়ে আছেন, সাহাবী উনাকে নিয়ে একটু সাইডে গেছে দূরে, আর চিৎকার দিয়ে বলছে, এই না তবিব, ডক্টররা কোথায়, আসেন সবাই। ওমরে ফারুক উনি তো এমন একজন খলিফা যার শাসনের জন্য বাঘ এবং হরিণ একই জায়গায় পানি পান করেছে। উনি এমন একজন রাষ্ট্রপতি, উনি এমন একজন রাষ্ট্রের সেনা প্রধান, উনি এমন একজন প্রধানমন্ত্রী যার নেতৃত্বের জন্য পুরো বিশ্বে শান্তির রাজ কায়েম হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? সবাই আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা সব আসছে। হাদিসটা এখনো শেষ হয় নাই। এদিকে ওমরে ফারুক এভাবে শুয়ে আছে। রাজশাহীর ভাইয়েরা, আমি তো রাজশাহীর লোক, আমার কথা বুঝতে সহজ হবে। এমনি শুয়ে আছে তো, এসে ডাক্তাররা এমনি পিছনে ভর দিয়ে তুলেছে হালকা, তো এ পানিটা নিয়ে এমনি দিয়েছে ভেতরে। তো পানিটা ঢুকে এপাশ দিয়ে এসে পেট পুরো কেটে গেছে, তো সব পানিগুলো ঢুকে সব পেট কেটে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ খুব গাঢ় খাবার, সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে, ওমরে ফারুকের হালকা মুখটা খুলে দুধ দিয়েছে। দুধগুলো গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো দুই পেট যেহেতু কেটে ফেড়ে গেছে, সব দুধগুলো গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিয়েছে। ওমরে ফারুক হয়তো আর বাঁচবে না, এই তো শেষ, আর কিছু বাকি নাই। কাঁদছে সবাই। হঠাৎ করে ওমরে ফারুক চোখটা হালকা খুলেছেন, একদম a little bit, একদম কম। এক সাহাবী দূর থেকে দেখেছেন যে ওমরে ফারুক হালকা চোখ খুলেছে, দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আর ইউ ওকে, আপনি কি ঠিক আছেন? একটা কথাও তিনি বলছেন না, জাস্ট ইঙ্গিত। ইঙ্গিত করছে কি দেখো, যুবক ভাইয়ের দিকে তাকান, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে নিয়েছে, ভেবেছে বলবে আমার বউকে ডাকো, বাচ্চাকে ডাকো, সন্তানকে ডাকো, সম্পত্তি অমুক জায়গায় ভাগ করে দিও। না, উনি কানে প্রথম কথা বলছেন আরবিতে, আসাল্লান নাস। এই সাহাবী, আমি তো অজ্ঞান হওয়ার আগে ফজরের নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছিলে? আমাকে সেই খবরটা আগে দাও। সন্তান আগে না, বউ না, বাচ্চা না, সম্পত্তি নয়, শেষ কথাই হচ্ছে নামাজ। ঠিক কিনা বলো? আচ্ছা বলেন তো দানগাছির ভাইয়েরা, আমার নবীর জীবনের শেষ কথা কি ছিল? কি ছিল? নামাজ। প্রচন্ড জ্বর, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছে দূর থেকে, আবু বকর কান্না করছে, সবাই কান্না করছে। নবীজি দেখছে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার দুই চোখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আম্মা জান, এদিকে আসেন আপনি। বলছে ফাতেমা, আপনি কান্না করেন না, আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি, শোনেন। আমার মৃত্যুর পরে সবার আগে আমার সাক্ষাৎ আল্লাহ আপনার সঙ্গেই করাই দিবে।